দর্জি দুয়ার টেলার্স এন্ড ফেব্রিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো এই হাফ চুলি ব্লাউজটা কি করে সেলাই করবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এটা কিভাবে কাটিং করবেন। যদি আপনারা কাটিং ভিডিওটা না দেখে থাকেন তাহলে দয়া করে আমার এই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা খুব সহজে এই ভিডিওটা দেখে দেখে ব্লাউজটা কাটবেন এবং আজকে যে ভিডিও দেখাচ্ছি সেটা সেলাই করতে সহজ হবে। তো প্রথমে আমি হাত বানানোটা দেখাচ্ছি। হাতের মুখের বর্ডারটাই যে ভেঙে নিলাম, এভাবে ভেঙে নেবেন। ভেঙে নেওয়ার পর এটার মাপটা হচ্ছে, তো এইভাবে দুইটাই একসাথে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে তারপরে হাতের মোহরি ছিল হচ্ছে 11, 11 অর্ধেক হচ্ছে 5.5। এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। আপনারা এইভাবে অর্ধেকে দাগ দিবেন, দাগ দিয়ে তারপর সেলাই করবেন। এভাবে হাত বানিয়ে নেবেন। আমার হাত বানানো হয়ে গেল। তো ব্লাউজের প্রথমে আমরা হাত বানানোটা শিখলাম কিভাবে হাত তৈরি করতে হয়। এই ছিল হচ্ছে প্রথম হাত বানানোটা। তারপরে হচ্ছে আমরা যেহেতু এটা ব্লাউজ, এখানে টেকিন দিব। আমি ভিডিওতে দেখিয়েছি যে টেকিন দুই পাশে টেকিনে দাগ দিয়ে উঠায় নেবেন। উঠায় যে এখান থেকে শুরু করবেন। প্রথম আমি নিচের টেকিন গুলো দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হচ্ছে সাইডের টেকিন গুলো। এবার হচ্ছে দেব মোড়ার বগলের। মোট 4টা টেকিন হবে, 4টা 4টা 8টা দুই পাশে। টেকিন গুলা দেওয়ার পর মাঝখান দিয়ে এভাবে কেটে ফেলবেন। মাঝখানে কেটে দুই পার্ট করবেন। দুই পার্ট করার পর হচ্ছে এই যে আমরা এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম হাফ চুলের জন্য, এই যে দেখুন এই কাপড়টা এখন এখানে সেলাই করে লাগিয়ে নেবেন। এই এটা এটার সাথে জয়েন দিবেন। এই যে হাফ চুলিটা জয়েন দিয়ে দিছি। এখন এটার উপরে চাপ সেলাই মেরে দিবেন। দুইটাও দিতে পারেন অথবা একটাও দিতে পারেন। আমি এখানে দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ফ্রন্ট পার্ট একটা বানানো হয়ে গেল।
এবার এটার বোতাম প্লেট বানাবেন। এটা হচ্ছে বোতাম প্লেটের জন্য। আর বোতাম প্লেটটা সবসময় মোটা হয় এবং বোতাম প্লেটটা হবে হচ্ছে বাম পাশে। এবার হচ্ছে হোল প্লেট। এবার হয়ে গেল সামনা পাট এবং পিছন পাট বানানো। এবার হচ্ছে গলা। আমি এটা ফিউজিং দিয়ে নেই, এটা নর্মালি কাপড় দিয়ে তৈরি করতেছি। আপনারা এভাবে কাপড় দিয়ে কেটে নেবেন। আর এক পাশে আমি মুড়ে সেলাই করে নিয়েছি আগে থেকেই, তো আপনারা ওইভাবে সেলাই করে নেবেন আগে থেকেই। গলার উপরে চাপ সেলাই দিবেন। এবার আমি বানাচ্ছি হচ্ছে বোতাম প্লেটের গলা, মানে বাম পাশ। এই দেখুন সামনা পাটের গলা তৈরি হয়ে গেল, দুইটাই গলা এবং প্লেট। এখন হচ্ছে পিছন পাটের কাজ। পিছন পাটেও দুইটা টেকিন হবে। এই একটা টেকিন হবে চকের দাগে, আর একটা টেকিন আপনারা এই পাশে দাগ দিয়ে উঠায় নেবেন। পিছন পাটের গলাও বানানো হয়ে গেল। এবার হচ্ছে আপনারা দুইটাকে কাঁধ জয়েন করবেন।
এবার হচ্ছে সাইড মারবেন বডি বানানোর জন্য। তারপর হচ্ছে আপনারা আপনাদের মাপে কোমরের মাপটা নেবেন। এর কোমর আছে হচ্ছে 32, এটা 32-এ আছে। এরপর বডি হচ্ছে 39, তাহলে 39 বডি। যদি বাড়তি থাকে তাহলে আবার আরেকটা সেলাই দিয়ে কমিয়ে নেবেন। এভাবে ঘুরায় ঘুরায় মাপবেন, তাহলে মাপটা সঠিক হবে। তো সব ঠিক আছে, এখন শুধু আমরা সেলাই করে দেব। সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিলাম, প্রয়োজনে আবার বাড়ায় নিতে পারবো। এই যে দেখুন আমাদের ব্লাউজের বডি সেলাই করা হয়ে গেল। এখন শুধু হাত এবং নিচটা লাগালেই ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। একদম সুন্দর মিল আছে। আমি যে নিয়মে দেখিয়েছি সেই নিয়মে কাটিং করলে দেখুন মোড়াটাও একেবারে ছোট বড় হয় না, একদম পারফেক্ট। হাত লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন হাত লাগানো হয়ে গেল। এভাবে হাত লাগিয়ে নিয়ে পরবর্তীতে আবার একটু নখ মেরে দেবেন। নখ মেরে দিলে হাতের কাজটা সুন্দর হবে, কোনো কুচি থাকবে না। আপনার অনেকটা স্ত্রী কাজ হয়ে যাবে। এভাবে হাত লাগাবেন। এই যে দেখুন আমি ব্লাউজে হাত লাগানো শেষ। এবার হচ্ছে এই যে নিচে যে হাতের সেলাই হবে, নিচে হাতের সেলাইয়ের জন্য আমি এক্সট্রা কাপড় নিয়েছি। এরকম এক্সট্রা কাপড় নিয়ে নেবেন, এটা হচ্ছে নিচের ভাঙার জন্য। কারণ যেহেতু কাটিং করার সময় আমরা কাপড় রাখি না, তো এই পরবর্তীতে এই কাপড়টা দিয়ে নিচে ভাঙা দিবেন। তারপর জয়েন্টের উপরে একটা চাপ সেলাই দিবেন। এরপরে 1 ইঞ্চি বর্ডারের মতো সেলাই দিবেন, যাতে 1 ইঞ্চি চওড়া দিবেন, 1 ইঞ্চি রেখে পুরোটা সমান করে সেলাই করবেন।
তো এইভাবে আপনারা ব্লাউজটা সেলাই করবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে হাফ চুলি ব্লাউজ সেলাই করতে হয়। এরপরে যদি ভিডিওতে আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দেই। তো ভালো থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।